আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। সপ্তম রুকু ৫৬। আপনি বলে দিন, আমাকে তাদের ইবাদত করতে নিষেধ করা হইয়াছে। তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ডাকো। আপনি বলে দিন, আমি তোমাদের খুশি মতো চলব না, কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না। সাধারণ আপনি বলে দিন, আমার কাছে আমার পালনকর্তার পক্ষ থেকে একটি প্রমাণ এসে পৌঁছেছে এবং তোমরা তা মিথ্যা প্রতিপন্ন করেছো। তোমরা যে বস্তু শীঘ্র দাবি করছো তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কারোর নির্দেশ চলে না। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। অষ্টম, আপনি বলে দিন, যদি আমার কাছে তা থাকতো তা যা তোমরা দীর্ঘ দাবি করছো, তবে আমার ও তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত। আল্লাহ জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণ অবহিত। ৫৯, তার কাছে অদৃশ্য জগতের চাবি রইয়াছে, সেগুলো তিনি ব্যতীত কেউ জানে না। তিনি জানেন স্থলে ও দরিয়ায় যা আছে, কোনো পাতা ঝরে না, কিন্তু তিনি তা জানেন। কোনো শস্যকন্যা মৃত্তিকার অন্ধকারে পতিত হয় না এবং কোনো আর্দ্র শুষ্ক উপদ্রব পতিত হয় না, কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রইয়াছে। ৬০, তিনি রাত্রিবেলায় তোমাদের করায়ত্ত করে নেন এবং যা কিছু তোমরা দিনের বেলা করো তা জানেন। অথবা তোমাদেরকে দিবসে সমৃদ্ধ করেন, যাতে নির্দিষ্ট ওয়াদা পূর্ণ হয়। অনন্তর তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। অতঃপর তিনি তোমাদের বলে দেবেন যা কিছু তোমরা করছিলে। অষ্টম রুকু ৬১, তিনি স্বীয় বান্দাদের উপর প্রবল। তিনি প্রেরণ করেন তোমাদের কাছে রক্ষণাবেক্ষণকারী। যখন তোমাদের কারোর মৃত্যু আসে, তখন আমার প্রেরিত ফেরেশতা তার আত্মা হস্তগত করে নেয়, এমনকি এতে তারা ত্রুটি করে না। ৬২, অতঃপর তাদের সবাইকে আল্লাহর কাছে পৌঁছানো হবে, যিনি যিনি তাদের সত্যিকার প্রভু। শুনে রাখো, ফয়সালা তারই এবং তিনি দ্রুত হিসাব গ্রহণ করবেন। ৬৩, আপনি বলুন, কে তোমাদের স্থল ও দরিয়ার অন্ধকার থেকে উদ্ধৃত করেন যখন তোমরা তাকে বিনীতভাবে এবং গোপনে আহ্বান করো? আর যদি আপনি আমাদের এই থেকে উদ্ধার করে নেন, তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইয়া যাব। ৬৪, আপনি বলে দিন, আল্লাহ তোমাদের তা থেকে মুক্তি দেন সব দুঃখ বিপদ থেকে, তথাপি তোমরা শিরিক করো। ৬৫, আপনি বলুন, তিনি শক্তিমান, যিনি তোমাদের ওপর কোনো শাস্তির উপর দিক থেকে অথবা তোমাদের পদতল থেকে প্রেরণ করবেন, অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দেবেন এবং এককে অন্যের ওপর আক্রমণের স্বাদ আশ্বাসন করাবেন। দেখো আমি কেমন ঘুরিয়া ফিরিয়া নির্দেশাবলী বর্ণনা করি, যাতে তারা বুঝে নেয়। ৬৬, আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে, অথচ তা সত্য। আপনি বলে দিন, আমি তোমাদের ওপর দারজ্ঞ নই। ৬৭, প্রত্যেক খবরে একটা সময় নির্দিষ্ট রইয়াছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে। ৬৮, যখন আপনি তাদের দেখেন যারা আমার আয়াতসমূহের ছিদ্রাংশন করে, তখন তাদের কাছ থেকে সরে যান, যে এ পর্যন্ত তারা অন্য কথায় অপবিত্র না হয়। যদি শয়তান আপনাকে ভুলিয়া দেয়, তবে স্মরণ হওয়ার পর জালেমদের ওপর উপবেশন করবেন না। ২, ৬৯, এদের যখন বিচার করা হবে, তখন পরেশগারদের ওপর এর প্রভাব পড়বে না, কিন্তু তাদের দায়িত্ব উপদেশ দান করা, যাতে ওরা ভীত হয়। ৭০, তাদেরকে পরিত্যাগ করুন যারা নিজেদের ধর্মকে ক্রীড়া ও কৌতুকরূপে গ্রহণ করিয়াছে এবং পার্থিব জীবন তাদেরকে ধোকায় ফেলে রেখেছে। কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দিন, যাতে কেউ স্বীয় কর্মে এমনভাবে গ্রেপ্তার না হয়ে যায় যে আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী ও সুপারিশকারী না থাকে। যদি সে জগতে সব বিনিময় প্রদান করে, তবু তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। এরাই সেই সব লোক যারা নিজেদের কৃতকর্মে জড়িত হয়ে পড়েছে। তাদের জন্য উত্তপ্ত পানি ও যন্ত্রণাদায়ক শাস্তি রইয়াছে কুফরের কারণে। টিকা, অর্থাৎ আল্লাহ তাআলাই একমাত্র শক্তিমান, তিনি সকল ক্ষমতা অধিকারের মালিক এবং তোমাদের ভালো ও মন্দের একমাত্র অধিকারী তিনি, এবং তার হাতে তোমাদের ভাগ্যের চাবিকাঠি ও এই সত্যের সাক্ষ্য তোমাদের নিজেদের আপন সত্তার মধ্যে বর্তমান আছে। যখন কোনো কঠিন সময় উপস্থিত হয় এবং সকল উপায় উপকরণ অকার্য বলে মনে হয়, তখন তোমরা নির্ভর হয়ে তারই দিকে রুজু করো। তোমাদের আপন সত্তার মধ্যে এই সুস্পষ্ট ধারণা নিদর্শন থাকা সত্ত্বেও তোমরা বিনা দলিল, বিনা যুক্তি, বিনা প্রমাণে অপরকে খোদার শরীক বানিয়ে রেখেছো।
তারই জীবিকায় তোমরা প্রতিপালক পালিত হচ্ছ, আর দাতা বানিয়ে রেখেছো অন্য কাউকে। 2 শানে নজরুল। কাফেরগণ মুসলমানদের মজলিসে বসে কোরআন ও ইসলামের সমালোচনা বিদ্রুপ করে থাকে। রসুল সাল্লাম বললেন, তো তাদেরকে এরূপ করতে দেখলে তোমরা সেই মজলিস হইতে উঠে যাও। সাহাবাগণ বললেন, কাবার তওয়াফ করে মসজিদে হারামে অবস্থান করা আমাদের জরুরি কাজ। তারা কোরআনে বিদ্রুপ করলেও আমরা এই সমস্ত ইবাদত ত্যাগ করিতে পারি না। আমরা কি তাতে গুনাহগার হব? তখন এই আয়াতটি নাজিল হয়। নবম রুকু 71। আপনি বলে দিন, আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না? আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব? এরপর যে আল্লাহ আমাদের পথ প্রদর্শন করেছেন ওই ব্যক্তির মতো যাকে শয়তান তার বনভূমিতে বিপদগামী করে দিয়েছে, সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে, তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে, আসো আমাদের কাছে। আপনি বলে দিন, নিশ্চয়ই আল্লাহর পথে সুপথ। আমরা আদিষ্ট হয়ে আছি যেন সৃষ্টিকুলে পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যায়। 72। এবং তা হচ্ছে, নামাজ কায়েম করো এবং তাকে ভয় করো, তার সামনেই তোমরা একত্রিত হবে। 73। তিনি সঠিকভাবে নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন। যেদিন তিনি বলবেন হয়ে যাও, অথবা হয়ে যাবে, তার কথা সত্য। যেদিন সিংহে ফুৎকার করা হবে সেদিন তারই আধিপত্য হবে। তিনি অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে জ্ঞাত। তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। 74। স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতাকে আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য বলে মান্য করো? আমি দেখতে পাচ্ছি তুমি তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট। 75। আমি এইরূপভাবে ইব্রাহিমকে নবমণ্ডল ও ভূমণ্ডলের অর্থায়িত বস্তুর সমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। 76। অনন্ত যখন রজনীর অন্ধকার তার উপর সমাচ্ছন্ন হলো, তখন সে একটি তেলতরিকা তারকা দেখতে পেল। বলল, এটি আমার পালনকর্তা। তার অতঃপর যখন তা অস্মিত হলো, তখন বলল, আমি অশ্বগামীদের ভালোবাসি না। 77। অতঃপর যখন চন্দ্রকে ঝলমল করতে দেখলো, বলল, এটি আমার পালনকর্তা। অনন্ত যখন তার অদৃশ্য হয়ে গেল, তখন বলল, আমি যদি আমার পালনকর্তা আমাকে পথ প্রদর্শন না করেন, তবে অবশ্যই আমি বিভ্রান্ত সম্প্রদায় অন্তর্ভুক্ত হইয়া যাব। 75। অথবা যখন সূর্যকে চকচক করতে দেখলো, বলল, এটি আমার পালনকর্তা, এটি বৃহত্তর। অথবা যখন তা ডুবে গেল, তখন বলল, হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয়কে শরিক করো আমি ওইসব থেকে মুক্ত। 79। আমি একমুখী হয়ে স্বীয় আনন্দ ওই সত্তার দিকে করিয়াছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করিয়াছেন, এবং আমি মুশরিক নই। 80। তার সাথে তার সম্প্রদায় বিতর্ক করল। তিনি বললেন, আমরা আমার আমার সাথে ঝগড়া করছো আল্লাহ একত্ব সম্পর্কে, অথচ তিনি আমাকে পথভ্রষ্ট প্রদর্শন করেছেন। তোমরা যাদের শরিক করো আমি তাদের ভয় করি না, তবে আমার পালনকর্তাই যদি কোনো কষ্ট দিতে চান। আমার পালনকর্তা প্রত্যেক বস্তু স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। তোমরা কি চিন্তা করো না? 81। যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরিক করে রেখেছ আমি তাদের কী রূপে ভয় করব? অথচ তোমরা ভয় করো না যে তোমরা আল্লাহর সাথে এমন বস্তুকে শরিক করছো যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের প্রতি কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। অতএব উভয় সম্প্রদায়ের মধ্যে শাস্তি লাভের অধিক যোগ্য কে, যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো? 82। যারা ঈমান আনে এবং স্বীয় বিশ্বাসকে শিরকের সাথে মিশ্রিত করে না, তাদের জন্য এই শান্তি এবং তারাই সুপথগামী। দশম রুকু 83। এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করিয়াছিলাম। আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি। আপনার পালনকর্তা প্রজ্ঞাময় ও মহাজ্ঞানী। 84। আমি তাকে দান করিয়াছি ইসহাক ও ইয়াকুব প্রত্যেকে আমি পথ প্রদর্শন করিয়াছি, এবং পূর্বে আমি নূহকে পথ প্রদর্শন করিয়াছি। তার সন্তানদের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে এমনইভাবে আমি সৎকর্মীদের প্রদান করিয়া দিয়া থাকি। 85। আরও জাকিরিয়া, ইয়াইয়া, ঈসা এবং ইলিয়াসকে তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল। 86। এবং ইসমাইল, ইয়াসা, ইউনুস ও লূতকে প্রত্যেকেই আমি সারা বিশ্বের ওপর সম্মান দান করিয়াছি। 87। আরও তাদের কিছু সংখ্যক পিতৃপুরুষ, সন্তানদের ভ্রাতাদেরকে আমি তাদেরকে মনোনীত করিয়াছি এবং সরল পথ প্রদর্শন করিয়াছি। 88। এটি আল্লাহর হেদায়েত স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এই পথে চালান। যদি তারা শিরিক করত তবে তারা যা কিছু কাজকর্ম করিয়াছে তা ব্যর্থ হইয়া যেত।
89 এদেরকেই আমি গ্রন্থ শরিয়াত ও নবুয়ত দান করিয়াছি। অতএব যদি এরা আপনার নবুয়ত অস্বীকার করে তবে এর জন্য এমন সম্প্রদায় নির্দিষ্ট করিয়াছি যারা এতে অবিশ্বাসী হবে না। 90 এরা ছিল সেই সব লোক যাদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেছেন। অতএব আপনিও তাদের পথ অনুসরণ করুন। আপনি বলিয়া দিন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। এ তো সারা বিশ্বের জন্য একটি উপদেশ মাত্র। 11 রুকু 91 তারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেনি। আপনি জিজ্ঞাসা করুন, এই গ্রন্থকে কে নাজিল করিয়াছে যা মুসা নিয়ে এসেছিল, যা জ্যোতিবিশেষ এবং মানব মণ্ডলীর জন্য হেদায়েত স্বরূপ, যা তোমরা বিক্ষিপ্ত পত্রে রেখে লোকদের জন্য প্রকাশ করছো এবং তার বহু অংশ গোপন করছো। তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হইয়াছে যা তোমরা এবং তোমাদের পুরুষরা জানতো না। আপনি বলে দিন, আল্লাহ নাজিল করিয়াছেন। অথবা তাদেরকে তাদের ক্রীড়ামূলক ভিত্তিতে ব্যবহৃত থাকতে দিন। টিকা এই কথাটির তাৎপর্য এই যে যারা আল্লাহর তাওহীদে বিশ্বাসী, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেন না, কেবল আল্লাহর ইবাদত করে, আল্লাহর বিধিবিধান মেনে চলেন, তারাই কি আল্লাহর আযাব ও শাস্তি হতে অধিক নিরাপত্তা লাভের অধিকারী? নাকি যারা আল্লাহর পরিবর্তে দেবদেবীর পূজা করে তারা নিরাপত্তা লাভের বেশি অধিকারী? কুরতুবী 92 এই কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করিয়াছি বরকতময় পূর্ববর্তী গ্রন্থের সততা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তী ভয় প্রদর্শন করেন। যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতিও বিশ্বাস স্থাপন করে এবং তারা স্বীয় নামাজ সংরক্ষণ করে। 93 ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হবে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি ওই অবতীর্ণ হইয়াছে অথচ তার প্রতি কোনো ওই আসেনি, এবং যে দাবি করে আমিও নাজিল করে দেখাচ্ছি যেমন আল্লাহ নাজিল করিয়াছেন। যদি আপনি দেখেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেশতারা স্বীয় হস্ত প্রসারিত করে বলে বের করো স্বীয় আত্মা, অদ্য তোমাদের অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর ওপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে অহংকার করতে। 94 তোমরা আমার কাছে নিঃসঙ্গ হয়ে এসেছো যেমন আমি প্রথমবার তোমাদের সৃষ্টি করিয়াছিলাম। আমি তোমাদেরকে যা দিয়াছিলাম তা পশ্চাতে রেখে এসেছো। আমি তোমাদের সাথে তোমাদের সুপারিশদেরকে দেখছি না, যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল তারা তোমাদের ব্যাপারে অংশীদার। বাস্তবিক তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবি উধাও হয়ে গেছে। 12 রুকু 95 নিশ্চয়ই আল্লাহর বীজ ও আটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী। তিনি জীবিতকে মৃত্যু থেকে বের করেন এবং মৃত্যুকে জীবিত থেকে বের করেন। তিনি আল্লাহ। অথবা তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? 96 তিনি প্রভাত রশ্মি উন্মেষক। তিনি রাতকে আরামদায়ক করে আছেন এবং সূর্যকে ও চন্দ্রকে হিসাবের জন্য রেখেছেন। এটি মহাপরাক্রান্ত মহাজ্ঞানী নির্ধারক। 97 তিনি তোমাদের জন্য নক্ষপুঞ্জ সৃজনশীল করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথ প্রাপ্ত হও। নিশ্চয়ই যারা জ্ঞানী তাদের জন্য আমি নির্দেশাবলী বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। 2 98 তিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করিয়াছেন, অনন্ত এটি একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা ও একটি হচ্ছে গচ্ছিত রাখার স্তর। নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে। টিকা এর তাৎপর্য এই যে যেসব লোক পরকালে বিশ্বাস করে তারা এই কোরআনকে বিশ্বাস করে, অর্থাৎ উম্মতে মোহাম্মদিয়াও এই কোরআনে বিশ্বাস করে। এখানে যারা আখিরাতে বিশ্বাসী বলে উম্মতে মোহাম্মদিয়া বোঝানো হইয়াছে, কারণ তারাই যথাযথভাবে এবং যথাসময়ে নামাজ আদায় করে থাকেন। এখানে জিকিরের মধ্যে কেবল নামাজের কথা উল্লেখ করার কারণ হলো নামাজ আশরাফুল ইবাদাত। সাফওয়া 2 টিকা এই কথাটির অর্থ এই যে আল্লাহ কেবল একজন, অপর কেউ না আল্লাহর গুণাবলীর ধারক আর না তার ক্ষমতা ও এখতিয়ারের মালিক, না আল্লাহর অধিকার লাভের যোগ্য। এই গভীর তত্ত্ব অকাট্য সত্যের চিহ্ন ও প্রমাণ, কিন্তু এই নির্দেশের চিহ্ন প্রমাণ হতে গভীর সত্যে উন্নীত হওয়া অজ্ঞ মূর্খ লোকদের কাজ নয়। এই মহাসম্পদের ভাগ্যবান কেবল তারাই হতে পারে যারা বৈজ্ঞানিক দৃষ্টিতে বৈশ্য প্রকৃতির নির্দেশনা ও চিহ্নসমূহের সূক্ষ্ম পর্যবেক্ষণ করেন। তাফহিম কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আর আলহামদুলিল্লাহ, আর আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাস, ওইটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস আছে আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। খুদা হাফেজ।